এগৰাকী যুৱক এক জটিল ৰোগত আক্ৰান্ত হৈছে। যুৱকজন বিগত 1 বছৰৰ পৰা ভুগি আছে কেঞ্চাৰ ৰোগত। গোলকগঞ্জ থানাৰ অন্তৰ্গত বিচন্দি গাঁৱৰ ৰফিকুল ইছলাম নামৰ যুৱকজন আক্ৰান্ত হৈছে কেঞ্চাৰ ৰোগত, যাৰ বাবে দুৰ্ভগীয়া পৰিয়ালটোত এতিয়া সৃষ্টি হৈছে হাহাকাৰময় পৰিস্থিতিৰ। যুৱকজনৰ চিকিৎসাৰ বাবদ প্ৰয়োজন হৈছে বহু টকাৰ। পৰ্যাপ্ত ধন নথকাৰ বাবে যুৱকজনক কৰিব পৰা নাই উন্নত চিকিৎসা। যুৱকজনৰ চিকিৎসাৰ বাবে এতিয়া প্ৰয়োজন হৈছে আপোনাৰ অকণমান সহায়ৰ হাত। আপোনাৰ অকণমান সহায়ে হয়তো যুৱকজনক পুনৰ সুস্থ কৰি তুলিব পাৰে। যদি আপুনি সহায়ৰ হাত আগবঢ়াব বিচাৰে যুৱকজনক, তেনেহ'লে স্ক্ৰীনত দিয়া স্কেনাৰৰ যোগেদি আগবঢ়াব পৰা সহায়ৰ হাত। কি হৈছে তোমার বেটার? মোর বেটার টিউ ক্যান্সার হয়েছে আর কি গুয়াহাটির চিকিৎসা করি আসং ধুবড়ির মধ্যে করছং আর ওই ধুবড়ির মধ্যে পায় না, তারপর গুয়াহাটি নিয়ে গেছং, নিয়ে যা পয়সা করি ওটি শ্বাস করছং আর এলা পয়সা করি মোটেই নাই, মুই হাতে না পাঙার, মুই গরিব মানছি, মোর ছটার যেহেতু রোগটা ভাল করবে পারে একটু কিছু কিছু সবাই সাহায্য করো। কি আর কি হয়েছে? আমার নাম রফিকুল ইসলাম। আমি ক্যান্সার বেমার আক্রান্ত। বহুদিন থেকে ট্রিটমেন্ট করি এসব, বর্তমানে মোর পয়সা করি নাই, পয়সা পাতি শেষ হয়েছে। মোর ট্রিটমেন্ট করবে বাবা লাগছে না। তোমরা যদি সবাই শুদ্ধ কিছু করি মোক সাহায্য করে। কতদিন থেকে বাবা? 1 বছরের মতন হয়। ট্রিটমেন্ট কোথা করে করছিস? ট্রিটমেন্ট গুয়াহাটি থেকে করিয়েছি। কি হয়েছে তোমার বেটার? মোর বেটার টিউ ক্যান্সার হয়েছে আর কি গুয়াহাটির চিকিৎসা করি আসং ধুবড়ির মধ্যে করছং আর ওই ধুবড়ির মধ্যে পায় না, তারপর গুয়াহাটি নিয়ে গেছং, নিয়ে যা পয়সা করি ওটি শ্বাস করছং আর এলা পয়সা করি মোটেই নাই, মুই হাতে না পাঙার, মুই গরিব মানছি, মোর ছটার যেহেতু রোগটা ভাল করবে পারে একটু কিছু কিছু সবাই সাহায্য করো।